This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবে আড়মোড়া ভাঙছে শহর কলকাতার। এরই মধ্যে দুই মহিলা একটা ভারী ট্রলি ব্যাগ নিয়ে কুমোরটুলি ঘাটে ট্যাক্সি থেকে নামে। সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের, ডাকা হয় পুলিশকে। ট্রলি ব্যাগ খুলতেই কেঁপে ওঠেন সবাই। ভিতরে এক মহিলার লাশ। পরে জানা যায় খুন করা হয়েছে মধ্যম গ্রামে, ছক ছিল গঙ্গায় ভাসিয়ে দেওয়ার। মধ্যম গ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়িতে খুন করা হয় পিসি শাশুড়িকে। ট্রলি ব্যাগে দেহ ভরে তোলা হয় ভ্যান রিকশায়। বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত ভ্যান রিকশায় করে আনা হয় দেহ। দোলতলা জেলা পুলিশ লাইনের কাছ থেকে ট্যাক্সিতে তোলা হয় ব্যাগবন্দি দেহ। হাড় হিম করা ছবি TV9 বাংলার হাতে। ক্যাব চালক এবং ভ্যান রিকশা চালককে আটক করেছে পুলিশ। এখানে খুলে দাও, পুলিশকে ফোন করছি আমরা। আমরাই পুলিশ আছি, বলুন আপনি কোথায় স্যার? ওইখানে পা দিয়ে রাত্রি নিয়ে আসছে, তখনই আমি শুরুতেই বলেছিলাম প্রত্যক্ষদর্শীরাই কিন্তু পুলিশকে খবর দেয়। এই প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কি বলছেন, পাশাপাশি পুলিশের বয়ান ব্যাক টু ব্যাক। ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে। দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে। যারা ঘাটে যোগা করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে। ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন যখন দিয়েছে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। মেয়ে ছেলের বডি কুচানো। উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। প্রাইমারি অ্যাপিয়ারেন্স এটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে। সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট, ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যম গ্রামে। সো বেসড অন মানে এই খবর পাওয়ার পরে যখন পুলিশ ওদেরকে নিয়ে এসছে, বেসড অন দ্য ইনফরমেশন অ্যান্ড বাকি যা যা আমরা খবর পেলাম তার বেসিসে কলকাতা পুলিশ একটা কেস স্টার্ট করছে অ্যান্ড দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। এখনো পর্যন্ত পুরো মানে ওদের রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে, বারাসাত থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে, অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে কিনা সেইগুলো রিকনস্ট্রাকশনে দেখা। মা মেয়ে মিলে খুন করলেন পিসি শাশুড়িকে, তারপর দেহ ভরা হলো ট্রলি ব্যাগে। রাতে খুন, দিনের বেলায় ট্রলি ব্যাগ নিয়ে মা মেয়ে বেরিয়ে পড়লেন। মাঝের সময়টা কি হয়েছিল জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, তোমার কাছে জানতে চাইবো, এই যে রাতের বেলা খুন করা হলো এবং তারপর দীর্ঘ সময় কিভাবে কাটলো আমরা জানি না, সেই পোর্শনটা তোমার থেকে জানতে চাইবো যে কি হলো, কেন সকালবেলা মা মেয়ে ট্রলি ব্যাগ নিয়ে বেরোলো এবং বেরোনোর পর তাদের কি পরিকল্পনা ছিল? দেখো একদমই তাই। গতকাল সন্ধ্যার পরে আচমকা গণ্ডগোল এবং সেই গণ্ডগোলে উত্তেজনার বশে মাথায় থানির দিয়ে আঘাত করেছে, এমনটা তারা পুলিশি জেরায় জানিয়েছে। এবং তারপর যখন ওই পিসি শাশুড়ি মারা যান তখন থেকে ওরা পরিকল্পনা করতে থাকেন কিভাবে এই দেহ অন্যত্র ফেলে দিয়ে তারা এই ক্রাইম থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই কারণে গতকাল রাত্রিরে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, বাইরে বেরিয়ে বাইরে কোথাও সিসিটিভি আছে কিনা সেগুলো দেখবার চেষ্টা করেছে। এই রাস্তা থেকে চৌমাথা, এই রাস্তা থেকে দোলতলা, এই সমস্ত দিকে যাওয়া আসার পথগুলো কেমন সেগুলো তারা পুনরায় তদন্ত করেছে। এরপর তারা সকালবেলা একটা ট্রলি ব্যাগ নিয়ে আসে, যেটা এখানকার পরিচারিকারা দেখেছেন, এবং সেই ট্রলি ব্যাগের ভেতরে যখন ওই দেহ নিয়ে ঢোকাতে চেষ্টা করছিলেন সেই সময় দেখা যায় যে পা আটকে যাচ্ছে, সেই কারণে পাটা কাটে এবং তারপর তার মধ্যে ওই ট্রলি ব্যাগের মধ্যে একত্রিত করে স্থানীয় একটি ভ্যানে এই ট্রলি ব্যাগটা নিয়ে তোলে। যেমনটা আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে ওই ট্রলি ব্যাগটা ভ্যানের উপরে বসিয়ে খুব শান্তভাবে তারা নিয়ে যাচ্ছেন এবং তারপর সেখানে নিয়ে গিয়ে সেখানে একটা একদম যে ট্যাক্সি করে যাবে সেই ট্যাক্সির গায়ে গিয়ে
লাগায় এবং সেই ট্যাক্সিতে করে ওঠে। স্বাভাবিকভাবে ভ্যান চালক এবং ট্যাক্সি চালক যারা ছিলেন ওই যে এলাকায় নিয়ে যাওয়া তুলে নেওয়া এই সব ক্ষেত্রে তাদের সন্দেহ হলেও কিছু করার নেই, তারা সহযোগিতা করেছেন, কিন্তু তাদেরকে কখনো সন্দেহের তালিকায় তারা আনতে পারেননি, কারণ তারা একটা লাগেজ ব্যাগ দেখেছেন। এই জায়গা থেকে তারা নিয়ে যান। গোটা বিষয়টা এতটাই ঠান্ডা মাথায় করা হয়েছে, ভাবুন একটা বডি নিয়ে যাওয়া হচ্ছে ট্রলি ব্যাগের মধ্যে, কিন্তু মা মেয়েকে দেখে বোঝার উপায় নেই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে প্রতিবেশী এবং আত্মীয়রা কি বলছেন একবার আপনাদের শোনাই। মানে আমরা দেখেছি চুরি ছাঁচড়ামি করে বেড়াতো, আর মেয়েকে কখনো রাত 12টা, কখনো 1টা, কখনো 2টো, এবং প্রায় ছেলেপুলে বা ঘরে ঢুকতো। এটা আমরা অবজেকশন করেছিলাম। নতুন আননোন মহিলা, মুখে আবার দেখে একটা কাপড় এরকম পেঁচানো থাকতো মহিলাটার, বুঝছেন তো? বয়সটা কিরকম হবে? এই 45-40 হবে, তাই না? এরকম 40 হবে। 4 দিন 5 দিন ছেলেরা একটা হয়তো কেউ এসে থাকলো, আবার পরে কিছুদিন পরে দেখছি আরেকজন এসে থাকছে, অথচ মেয়েটা বলে ওর হাজবেন্ড এখানে থাকে না, মানে ডিভোর্স হয়ে গেছে। সকালের দিকেই একজন ভদ্রমহিলা এখানে করেন না, রান্নার কাজ করেন, উনিই বলেছেন, না সকালের দিকেই, উনি ভোরবেলায় ওই রান্না করতে আসেন, উনিই বলেছেন। কি দেখেছেন উনি? ওই 2টো ট্রলি ব্যাগ নিয়ে মানে বাড়ির দিকে আসছে সকালবেলা। ওরা আমাদের বাড়িতে আসতো, এখন ওদের কত কেউ বাড়িতে আসে। আমাদের বাড়িতে 15 দিন আগে গেছে, যে মারা গেছে। জানি না, আমাকে বলে জানি, যে বললেও যে আমি ভালো লাগছে না, চলে গেল, কোথায় গেল না গেল বুঝতে পারি। সুমিতা কি আপনাদের বাড়িতে মাঝে মধ্যে এসে থাকতো? হ্যাঁ, লাস্ট 3.5 মাস উনি এখানে এসেই ছিলেন, আর 15 দিন ধরে ওদের বাড়িতে গিয়েছিল। প্রতিবেশী এবং আত্মীয়দের বয়ান আপনারা শুনলেন। ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পর জিরায় আর কি তথ্য উঠে আসছে সেই চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবে আমার সহকর্মী সুশোভন। এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য আছে? জেরায় তারা আর কি স্বীকার করেছে? দেখো, তারা যে বক্তব্য রাখছে গোয়েন্দাদের কাছে, সেই বক্তব্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। তার কারণ এখনো স্পষ্ট নয় যে কি কারণে খুন, আর সেই খুনের কারণ বলতে গেলেই তারা কিন্তু বিভিন্ন কথা বলছে। পুলিশ সূত্রে খবর যে ফাল্গুনী ঘোষকে যখনই জিজ্ঞাসা করা হচ্ছে, সে তখনই বলছে তার 2018 সালে বিয়ে হয়েছিল এবং সেখান থেকে তার যে একেবারে হিস্ট্রি সেটা শুরু করছে। স্বাভাবিকভাবেই পুলিশ মনে করছে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুলিশ যখন তাকে আরও জেরা বেশি করছে, তখন সে বলছে নার্কো অ্যানালিসিস করুন। অর্থাৎ স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের মনে হচ্ছে যে কোথাও একটা বিভ্রান্ত করা হচ্ছে। কারণ গোয়েন্দাদের প্রথমে যেটা সন্দেহ ছিল যে তুমি জানো ট্রেনের টিকিট পাওয়া গেছিল। এখনও পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছে যে প্রথমে একটা ভ্যান, তারপর ট্যাক্সি, তাহলে ট্রেনের টিকিট এলো কী করে? জানা যাচ্ছে যে এই সুমিতা তার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল, সেটা গতকাল বা আজকে, সেই জন্য ট্রেনের টিকিট। আর কেন মধ্যমগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হলো? সূত্রের খবর যে আহিরিটোলার সেই এলাকায় এই ফাল্গুনী ঘোষের কোনো আত্মীয়ের বাড়ি রয়েছে, তাই পরিচিত জায়গা বলেই আনা হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সব মিলে কিন্তু গোয়েন্দারা মনে করছেন যে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, পুলিশ কাস্টাডির প্রয়োজন রয়েছে, অর্থাৎ আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পরতে রহস্য জড়িয়ে, পরতে ধোঁয়াশা রয়েছে। সেই বীরভূমের মারগ্রামে বিস্ফোরণ, হাত উড়ে গেল এক ব্যক্তির। বামদেবপুরে বাড়িতে মজুদ তাজা বোমা, হাত দিতেই জোরালো বিস্ফোরণ, উড়ে গেল রঙ্গলাল মাল নামে এক ব্যক্তির হাত। হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছেন, হিমাদ্রির কাছে সরাসরি চলে যাব। হিমাদ্রি, বাড়িতে বোমা মজুদ, বিষয়টা কিরকম? দেখো, একেবারেই বাড়ির ভেতর খোদ তার নিজের বাড়িতে যে চিলেকোঠা, সেখানে বোমা মজুত করা ছিল এবং সেই বোমা তার নিজেরই অজান্তে যখন হাত পড়ে যায় তখনই কিন্তু সেই বোমা বিস্ফোরণ হয় এবং রঙ্গলাল মাল নামে ওই ব্যক্তির একটি হাত উড়ে যায়। ইতিমধ্যেই তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। প্রশ্ন উঠছে যে নিজের বাড়িতে কিভাবে বোমা মজুত রাখতে পারে। তিনি নিজেই জানিয়েছেন যে সেই বোমা তিনিই রেখেছিলেন। এই গ্রামে বেশ কিছুদিন আগে একটি অশান্তি হয়েছিল, সেই অশান্তিতে সেখানে রাজনৈতিক অশান্তি এবং সেখানে বোমাবাজি করার জন্যই তিনি বোমা এনেছিলেন এবং সেই বোমা দিয়ে বোমাবাজি করা হয়েছে। কিন্তু একটি বোমা ভুলবশত তার বাড়িতে যে ধানের ভুসি রাখার জায়গা রয়েছে সেই ভুসির মধ্যে থেকে যায়। আজ যখন ভয়ঙ্কর অভিযোগ যে বোমাবাজি করার জন্য বাড়িতে বোমা মজুত করা হয়েছিল সে কথা স্বীকার করা হচ্ছে এবং বোমাবাজিতে বাকি বোমাগুলো ফাটিয়ে দেওয়া হয়েছে। একটি বোমা ভুলবশত রেখে দেওয়া হয়েছিল। মানে গ্রাম বাংলার অলিতে গলিতে এরকম কত বোমা যে মজুত করা রয়েছে বিভিন্ন বাড়িতে তা কিন্তু আমরা কেউ জানি না।